হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং। তো শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 40 কিলোমিটার। তো কার্শিয়াংয়ে আজকে আমরা যাব গিদা পাহাড় আর আই লাভ কার্শিয়াং যে পয়েন্টটা আছে ওই ভিউ পয়েন্টে, কিন্তু এটা অন্য একটা রাস্তা দিয়ে যাব। তো শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার জন্য অনেক কিছু আছে, তোমরা শেয়ার ট্যাক্সিতেও যেতে পারো, বাসে করেও যেতে পারো। তো আমি বাইক নিয়ে যাচ্ছি। তো মেন যে শিলিগুড়ি শহরের যে ভিডিও সেখানটা দিলাম না, ডাইরেক্ট যেখানে চেকপোস্ট হয় সুগুনাটা পেরিয়ে, তো ওখান থেকে ভিডিওটা দিচ্ছি। দেখো কি সুন্দর একটা সুন্দর ওয়েদার, চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা আজকে মেন যে রোহিণী হয়ে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে আজকে কার্শিয়াং যাবো না। রোহিণীর যেটা চেকপোস্ট আছে পুলিশের, ওই চেকপোস্ট থেকে একটা বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে, ওটাও রোহিণীর মেন রোডেই ওঠে, কিন্তু একটু ঘুরে ওই রাস্তাটা বেশ সুন্দর এবং ভিড়ও খুব কম থাকে। তো ওই রাস্তা ধরে আজকে আমরা যাব। তো তোমরা এই জায়গাটা একটু মিউজিকের সাথে এনজয় করো। রোহিণী মোড়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, দুদিকে চায়ের বাগান আর এই সুন্দর সুন্দর পুরো সবুজ গাছের ছাওয়া পড়ছে। দেখো জায়গাটা পুরো একদম অপূর্ব একটা সুন্দর জায়গা, দারুণ দারুণ অসাম, পুরো চোখ জুড়িয়ে যায়। দুদিকে চায়ের বাগান, এরকম উপরে সবুজের গাছের ছায়া। তো আমরা চলে এসেছি যে মিলিটারি যে ক্যাম্প আছে এখানে। তো সামনেই মিলিটারি ক্যাম্প, এখানে ফায়ার স্টেশন, মানে ফায়ার প্র্যাকটিস করে এখানে আর্মিরা, নতুন সেনা জওয়ানরা। তো এখান থেকে সামনেই পাবে চেকপোস্ট, আর চেকপোস্ট থেকে আমরা ডান দিকে চলে যাই রোহিণী রোড হয়ে কার্শিয়াং, আর বাঁ দিকে একটা রাস্তা চলে যায়, ওটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে একটা গ্রাম পড়ে, গ্রামের পরে ওই রাস্তাটাও ঠিক যে একটা মোমো স্টপ আছে, যেখানে হচ্ছে গভর্নমেন্টের যে বাসগুলো আছে ওই বাসগুলো যেখানে হচ্ছে স্ট্যান্ড করে বা ব্রেক নেয়, ওই জায়গাটায় যে মিশছে। তো ওই জায়গাটায় আমরা উঠবো, কিন্তু আজকে অন্য দিক দিয়ে যাচ্ছি। তো জায়গাটা তোমরা এনজয় করো। তো আমরা চেকপোস্ট পেরিয়ে জাস্ট পাহাড়ের উপরে উঠছি। চেকপোস্টে এখন আমার বাইকের জন্য 10 টাকা করে নিচ্ছে। তো 10 টাকা কোনো জায়গাতেই নেয় না, একমাত্র ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলেই দেখলাম এমন একটা জায়গা যেখানে হচ্ছে 10 টাকা করে গাড়ির পার্কিং নিচ্ছে, বা চেকপোস্টের ওখানে। তো ওই জায়গাটা দেখো, ওখান থেকে আমরা বাঁদিকে এই রাস্তা দিয়ে উঠছি। দেখো দুদিকে চায়ের বাগান, সরু রাস্তা, কোনো যানজট নেই, কোনো গাড়ি নেই, শুধু প্রকৃতি আর প্রকৃতি। দেখো দুদিকে চায়ের বাগান। তো এখন আমরা এই গ্রামটার মধ্যে প্রবেশ করলাম। জানি না গ্রামটার কি নাম, কিন্তু গ্রামটা বেশ সুন্দর। এখানে একটা সামনেই প্রাইমারি স্কুল আছে। তো রাস্তাটাও খুব সুন্দর। তো এরকম কার্শিয়াংয়ের মধ্যে ছোটোখাটো অনেক গ্রাম আছে, যেগুলো আলাদাই একটি সৌন্দর্য প্রকাশ করে পাহাড়ের। তো দেখো দুদিকে কি সুন্দর ছোটো ছোটো ঘর, পাহাড়ি ঘর। তো পাহাড়ের গ্রামের মানুষরা খুব ভালো হয় এবং সরল সাদাসিধে হয়। তো এখানে একটা হেলথ সেন্টারও আছে দেখছি সামনে। তো এই রাস্তা ধরে সোজা গেলে একটা সামনে চা বাগান, আবার আমরা গিয়ে পৌঁছাবো। কিন্তু দারুণ জায়গাটা, অসম্ভব সুন্দর একটি গ্রাম। পাহাড়ি গ্রামগুলো এরকমই খুব সুন্দর হয়। চলো তোমরা এনজয় করো জায়গাটা।
ভাই সাব দেখো সামনের জায়গাটা কি সুন্দর, অসম্ভব একটা সুন্দর জায়গা। দুদিকে চায়ের বাগান আর সবুজ আর সবুজ, দারুণ একটা সুন্দর জায়গা। সেই জন্য এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। তো দেখো প্রকৃতি যে কতটা সুন্দর, এই জায়গাটা না আসলে বোঝাই যায় না। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর জায়গা। পুরো মন চোখ সব কিছু জুড়িয়ে যায় এই জায়গাটায়। পুরো যেন ওটি ওটি ভ্যালিতে চলে এসেছি আমরা। তো তোমরা অবশ্যই এই রাস্তাটা আসতে পারো। সাধারণত এই রাস্তায় বড় গাড়ি আসে না, ছোট গাড়িই আসে। তো তোমরা ডাইরেক্ট ওই চেকপোস্টের ওখান থেকে বাঁদিকের রাস্তাটা নাও, নিয়ে অসম্ভব এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাও। তোমরা এনজয় করো জায়গাটাকে মিউজিকের সাথে। ভাই সাব জায়গাটা দেখো, তোমরা শুধু দেখো, উপরে নীল আকাশ, দুদিকে শুধু সবুজ আর সবুজ। ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং। অবস্থাটা শুধু দেখো বন্ধুরা, শুধু দেখো, অসম্ভব অসম্ভব। এরকম আকাশ বর্ষায় ছাড়া দেখাই যায় না। চলো সামনে এগোই। তো আমরা এখন চলে এসেছি রোহিণীর কাছে। তো এখানেও একটা ভিউ পয়েন্ট আছে। তো এই জায়গাটাও খুব সুন্দর, দেখো দুদিকে পুরো মেঘে আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে জায়গাটা, একদম কুয়াশার মধ্যে সুন্দর মেঘ। এই জায়গাটায় দেখলে মনে হয় যে যেন অন্য কোনো দেশে আমরা আছি। এরকম আঁকাবাঁকা রাস্তা আর মাঝখানে মেঘ উড়ে চলে যাচ্ছে। তো সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে আমরা দাঁড়াবো। এখানে গোর্খাদের একটা ওই স্তম্ভ কিছু করা আছে। এই জায়গাটা থেকেও একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো তোমরা মিউজিকের সাথে এই রাস্তাটা এনজয় করো। সামনে গিয়ে আমরা ভিউ পয়েন্টে একটা টাইম ল্যাপস আছে, সেই টাইম ল্যাপসটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই হচ্ছে স্বর্গ। চারদিকে মেঘ আস্তে আস্তে উড়ে আসছে। এই জায়গাটাই তোমরা মিস করো না, বা অবশ্যই দাঁড়িয়েও যদি শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসো। দারুণ একটা অনেক সুন্দর, এরকম সুন্দর জায়গা খুব কমই আছে ভারতবর্ষে। তো এই জায়গাটা তোমরা দেখো, চারিদিকে শুধু মেঘ উড়ছে কুয়াশার মতো, আর এরকম একটা 360 ডিগ্রি ভিউ, অসাম অসাম। তো আমরা এখন যাচ্ছি গীদা পাহাড়ের দিকে। তো দেখতেই পাচ্ছ এইদিকে হিলকা রোডে অতটা ভিড় থাকে না। তো সামনে আস্তে আস্তে এগিয়ে যাই, তোমরা মিউজিকের সাথে এই জায়গাটা একটু এনজয় করো। সামনেই দেখা হচ্ছে। বন্ধুরা এই হচ্ছে গীদা পাহাড়। দেখো এখান থেকে
দারুণ একটা ভিউ পাওয়া যায় শিলিগুড়ি শহরের। তো চলো আমরা এই জায়গায় কিছু ফটোশ্যুট করে নিই। তো সামনেই দেখতে পাচ্ছ একদম আমরা গীতা পাহাড়ের উপরে চূড়ায় চলে এসেছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি কাঁটা তার দিয়ে ঘেরা আছে, কিন্তু আমরা তো জানো কতটা ভ্রমণ পিপাসী। তো এখান থেকে আমরা কাঁটা তার টপকে পুরো চলে এসেছি ফটো তোলার জন্য। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু রিস্কি জায়গা খুব, এখান থেকে পড়লে আর বাঁচবো না। তো দেখা যাক কিছু ফটো তুলে নিই। তো এখানে কিছু টাইমলেস ভিডিও আছে, তোমাদের আমি সামনে দেখাচ্ছি যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। এই জায়গাটায় না এলে বোঝা যেত না। তো তোমরা টাইম ল্যান্সগুলো দেখো, আশা করি তোমাদের দারুণ লাগবে। আর এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে সবুজ আর সবুজ। তো দেখতে পাচ্ছ ওই ছেলেগুলো ওই দিক থেকে উঠে আসছে, আমরা ওই দিক থেকে আসিনি, সামনে থেকেই এসছি। ওরা একটা পাহাড় টপকে আসছে। তো একবার স্বপ্ন আছে ওই দূরের পাহাড়ে একবার যাওয়ার। তো তোমাদের দেখো কতটা সুন্দর জায়গা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা করে মেঘগুলো উড়ে আসছে, আর যখন সবুজে সবুজ আর সাথে চা বাগান। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। তো এখানে অনেকগুলো টাইমলেস ভিডিও আছে, তো তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা ভিডিওর সাথে এনজয় করো। ওকে। তো দেখো একদল ছেলেরা এলো, জায়গাটা শুধু দেখো, জানো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড এইরকম দৃশ্য একমাত্র সুইজারল্যান্ডেই দেখতে পাওয়া যায়। দেখো মেঘগুলো আস্তে আস্তে আমাদের দিকে আসছে, পুরো জায়গাটা এবার পুরো মেঘে ঢাকা হয়ে যাবে। দেখো ছেলেগুলো কিরকম এনজয় করছে হাত বাড়িয়ে। দারুণ দারুণ, এরকম উপভোগ করা খুব কম সময়েই করা যায়, খুব কম জনেরই ভাগ্যে থাকে এরকম উপভোগ করা। দেখো এরা কিরকম মেঘটাকে এনজয় করছে, আস্তে আস্তে পুরো গায়ে স্পর্শ করে যাচ্ছে মেঘগুলো। অসম্ভব 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 সুন্দর জায়গা। তো বন্ধুরা আমরা এখন আছি গীতা পাহাড়ের ঠিক উপরটাতে, এখানে একটা আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট আছে। তো কার্শিয়াং শহরে এটা উপরের দিক, দেখো এখান থেকে কার্শিয়াং শহরটা কতটা সুন্দর লাগে। আর ওই দূরে দেখা যাচ্ছে হনুমানজির মূর্তি। চলো এখানে কিছু টাইম ল্যাপস আছে, এগুলোকে তোমরা এনজয় করো মিউজিকের সাথে। তো আমরা হনুমানজির বজরংবলীর মূর্তির সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, এনজয় করো টাইম ল্যাপসটা। টাইম ল্যাপস হবে না, ওটা কি রে ভাই? ও বাবা, টাওয়ারের নিচেটা। তো আমরা এখন হনুমানজির মূর্তির দিকে এগোচ্ছি। দেখো জায়গাটা দারুণ সুন্দর একটা জায়গা, পুরো আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে জায়গাটা। ওই দূরে ওখানে একটা আই লাভ কার্শিয়াং বলে ভিউ পয়েন্ট আছে। অ্যাকচুয়ালি আই লাভ কার্শিয়াং দু জায়গায় আছে, একটা হচ্ছে রোহিণী ঠিক উপরে কার্শিয়াংয়ের
ঢোকার মুখে একটা আছে, যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং আছে তাদের ওই ভিউ পয়েন্টটাতেই দাঁড় করায়। আর একটা আছে ঠিক গেদা পাহাড়ের ঠিক উপরটাতে, মানে কার্শিয়াংয়ের উপরের অংশে। তো এখানে দেখো তোমরা হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি, এখানে একটা মন্দিরও আছে। তো এখান থেকে কার্শিয়াং শহরের একটা টাইম ল্যাপস ভিডিও আছে, এই ভিডিওটাকে তোমরা এনজয় করো। ওকে। তো বন্ধুরা, আজ এই অবধি এখানেই শেষ করছি ভিডিওটা। দেখো কত সুন্দর পাহাড়ি কার্শিয়াং শহরটা। তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। তোমাদের জন্য এত দূর দূরান্তে গিয়ে ভিডিও আনছি, তো অবশ্যই তোমরা সাপোর্ট করো। ওকে, থ্যাংক ইউ।